channel Learn English with Shrestha, and hi, it's Shrestha. Hope you are doing very well, and today we're going to discuss on the topic that is how to say no very politely or very diplomatically, so that you can't make anyone very rude or making you towards someone disliking you. সো আমাদের এরকম অনেক পরিস্থিতি আসে যে আমরা নো বলতে চাই বা আমরা ডাইরেক্ট নো বলতে পারি না, কিন্তু আমাদের কাছে অনেক অপশন আছে খুব পোলাইটলি বা খুব সুন্দরভাবে নো বলার। কিন্তু তুমি যাকে বলছো সে অফেন্ডেডও হবে না, তোমাকে অপছন্দও করবে না এবং তোমার প্রবলেমটা বুঝবে এবং তোমার সাথে অ্যাপ্রিসিয়েট করবে যে তুমি তাকে নো বললেও সে কোনোভাবেই তোমাকে ভুল বুঝবে না, অর তোমার এই নো বলাটা তার কাছে কোনোভাবেই রুড লাগবে না। So there is a many other ways to say no very politely or very diplomatically. So without saying too much words, let's start the topic. But before start the video, I have a request to you, and that is don't forget to subscribe my channel and hit the all notification bell icon so that you can get all the upcoming new videos notification on your phone. So without any further delay, let's start the video. So now here are some unique sentences that you can say instead of no very politely and very diplomatically. So let's have a look on the board, and the first one is I am all set or I am all good. Thank you. ধরো তুমি কোনো ইনভিটেশন বাড়িতে গেছো এবং সেখানে বা কোনো বার্থডে পার্টি অ্যাটেন্ড করছো, সেখানে তোমাকে কেউ বলছে যে আরেকটু খাও, এটুকু খাচ্ছ, আরেকটু খাও, আরেকটু নাও, এটা নাও, সেটা নাও। তখন তুমি তাকে ডাইরেক্ট না বলতে পারছো না যে না আমি নেবো না বা না আমি খাবো না। তো সেই জায়গাতে তুমি এভাবে বলতে পারো যে আই এম অল সেট অর আই এম অল গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ। মানে আমি যেটুকু নিয়েছি আমার হয়ে গেছে বা আমি আর খাবো না। তো সেটা তুমি এভাবে খুব পোলাইটলি বলতে পারো যে আই অ্যাম অল সেট অর ইউ ক্যান সে আই অ্যাম অল গুড অ্যান্ড থ্যাংক ইউ, মানে ধন্যবাদ বলছো তারপরে। অ্যান্ড দেন দ্য নেক্সট ওয়ান ইজ আই এম অ্যাফ্রেড, আই এম জাস্ট swamped right now. I am afraid, I am just swamped right now. তার মানে I am afraid এখানে কিন্তু ভয় না, এখানে হচ্ছে দুঃখিত, আমি খুব দুঃখিত। I am afraid, আমি খুব দুঃখিত। I am just swamped right now. Swamped মানে too much work to do, এটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে swamped এই কথাটার মানে হচ্ছে too much busy, ঠিক আছে? তা টু বিজি, swamped, ওকে? তো আই এম অ্যাফ্রেড মানে আমি খুব দুঃখিত, আই এম জাস্ট টু বিজি রাইট নাও মানে আই এম জাস্ট swamped রাইট নাও মানে আমি এখন প্রচন্ড বিজি। ধরো তোমাকে কেউ ইনসিস্ট করছে যে তুমি এখানে চলো আমার সাথে, আমি তোমার সাথে যেতে চাই বা তুমি আমার সাথে প্লিজ শপিং এ চলো, দেন তুমি তাকে না বলছো, ডাইরেক্ট না বলে তুমি তাকে পোলাইটলি এইভাবে বলছো যে আমি খুব দুঃখিত কিন্তু আমার যাওয়ার ইচ্ছা ছিল, বাট আই হ্যাভ টু মেনি ওয়ার্কস টু ডু রাইট নাও, আই এম জাস্ট swamped right now, okay? Then the next one is oh I feel bad but I am not able to make it this week or this month or this year, even you can say this, today, okay? So oh I feel very bad মানে আমি খুব খারাপ বোধ করছি আমার তোমার সাথে যাওয়া, মানে এই কথাটার মাধ্যমে এই oh I feel very bad or I feel bad এই কথাটার মাধ্যমে তুমি বোঝাতে চাইছো যে তোমার যাওয়ার ইচ্ছা ছিল। তো দেখো এটা কিন্তু খুব একটা পোলাইট ওয়ে, তুমি না বলছো কিন্তু খুব সুন্দরভাবে বলছো যাতে যে তোমার কথাটা শুনছে সে তোমাকে কখনোই রংলি নেবে না বা ভুল বুঝবে না। তো সে তোমার কথাটা, তোমার সিচুয়েশনটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। তো তুমি প্রথমে বলছো ও আই ফিল ব্যাড, ইস আমি খুব দুঃখিত, কিন্তু বাট আই এম নট এবল টু মেক, কিন্তু আমি এই মান্থে বা এই ইয়ারে বা টুডে তোমার সাথে যেতে সক্ষম নই। তো বাট আই এম নট এবল টু মেক ইট টুডে, অর ইউ ক্যান সে আই এম নট এবল টু মেক ইট বা মেক ইট দিস মান্থ অর দিস উইক অর দিস ইয়ার, okay? So this is a very beautiful and polite way to say no. So these are the very unique, polite and very diplomatic way to say no to anyone. So the next one is thanks a lot,
থ্যাঙ্কস আ লট, অনেক অনেক ধন্যবাদ, বাট আই হ্যাভ অ্যানাদার কমিটমেন্ট, কিন্তু আমার অন্য প্রতিশ্রুতি দেওয়া রয়েছে। তার মানে তোমাকে কেউ হয়তো কোনো প্ল্যানের জন্য ইনসিস্ট করছে, বা তোমাকে কোনো ডিনারে কেউ কোথাও নিয়ে যেতে চাইছে, বা হয়তো তোমার সাথে কোথাও মুভি দেখতে যেতে চাইছে, দেন তুমি তাকে না বলছো খুব সুন্দরভাবে। কিভাবে? থ্যাঙ্কস আ লট, মানে সে তোমাকে বলেছে, তোমাকে জিজ্ঞাসা করছে, তার জন্য তুমি তাকে ধন্যবাদ জানিয়ে নিলে ফার্স্টে, দেন তুমি বলছো বাট আই হ্যাভ অ্যানাদার কমিটমেন্ট, আমার অলরেডি আগে থেকে অন্য জায়গায় প্রতিশ্রুতি দেওয়া রয়েছে, আমাকে সেখানে যেতে হবে। সো তুমি খুব সুন্দরভাবে তাকে না করলে যে থ্যাঙ্কস আ লট বাট আই হ্যাভ অ্যানাদার কমিটমেন্ট, এটার মাধ্যমে তুমি তাকে indirectly no বললে। Then the next one is I am sorry but it's not possible. I am sorry but it's not possible. তুমি বলছো আই এম সরি, মানে আমি খুব দুঃখিত, এটা একদমই সম্ভব নয়। ধরো তোমার ফ্রেন্ডসরা তোমাকে ইনসিস্ট করছে এমন একটা জায়গায় যাওয়ার জন্য, যে জায়গাটা যাওয়া তোমার একদমই পছন্দ নয়, তো তুমি তাদেরকে না বলছো যে না তুমি যাবে না, দেন তুমি এটা বলতে পারো আই এম সরি বাট ইটস নট পসিবল, আমি খুব দুঃখিত কিন্তু এটা একদমই সম্ভব নয়। ঠিক আছে? দেন দ্য নেক্সট ওয়ান ইজ আই উইশ আই ওয়ার এবল টু বাট আই কান্ট। আই উইশ আই ওয়ার এবল টু বাট আই কান্ট, আমার ইচ্ছা ছিল যে আমি যেন করতে পারতাম কিন্তু আমি পারছি না। মানে হয়তো তোমাকে কোনো কাজের জন্য তোমার কোনো ফ্রেন্ড হেল্প চাইছে তার কাছে, কিন্তু তুমি খুব খুব বেশি বিজি, তোমার কাছে একদম সময় নেই সেই কাজটা করে দেওয়ার জন্য, দেন তুমি ডাইরেক্ট তাকে না না বলে এই কথাটা বলতে পারো আই উইশ আই ওয়্যার এবল টু, আমি চাইছিলাম যাতে আমি এটা করতে পারতাম বাট আই কান্ট, কিন্তু এটা আমি পারছি না বা এটা আমি পারবো না। Then the next one is I am honored but I can't. I am honored but I can't. I am honored এই কথাটার মাধ্যমে তুমি তাকে বলছো যে আমি খুব সম্মান ফিল করছি বা আই এম ভেরি হ্যাপি। মানে তোমাকে ধরো কোনো একটা অনারেবল জায়গায় ইনভাইট করা হয়েছে, কোনো প্রাইজ ডিস্ট্রিবিউশনের কোথাও তোমাকে যেতে হবে, সেখানে তোমাকে ইনভাইট করেছে অ্যাজ আ গেস্ট, তো তুমি সেখানে বলছো যে তুমি হয়তো খুব ব্যস্ত, সেখানে তুমি অ্যাটেন্ড করতে পারবে না বা তুমি সেখানে যেতে চাও না, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো তাদেরকে যে আই এম অনার্ড, মানে আমি খুব সম্মানিত ফিল করছি, আমার খুব ভালো লাগছে এটা শুনে যে তোমরা আমাকে ইনভাইট করছো, বাট আই কান্ট, কিন্তু আমি পারবো না, আমি যেতে পারবো না ডিউ টু সাম প্রবলেম। তো তুমি সেটা এইভাবে বলতে পারো, খুব সুন্দরভাবে পোলাইটলি বলতে পারো যে আই এম অনার্ড বাট আই কান্ট। ওকে, দেন দ্য নেক্সট ওয়ান ইজ আই এম নট ইন্টারেস্টেড। I am too sleepy. I am not interested. I am too sleepy. Someone তোমার কোনো ফ্যামিলি মেম্বার আর কোনো তোমার ফ্রেন্ড তোমাকে বলছে চল আজকে একটু শপিং করতে যাই, শপিং মলে যাব, একটু ঘুরবো, তো প্লিজ তুই কি আমাদের সাথে যাবি? তো তোকে হয়তো তোমাকে কেউ নিয়ে যেতে চাইছে, তোমার ফ্রেন্ড হোক বা তোমার কোনো ফ্যামিলি মেম্বার হোক, তুমি কিন্তু খুব একটা বেশি ইন্টারেস্টেড নও তুমি শপিং এ যেতে, বা সেখানে যেখানেই তোমাকে নিয়ে যেতে চাই সেখানে যেতে তুমি খুব একটা বেশি ইন্টারেস্টেড নও, মানে তুমি চাও না সেখানে যেতে। তো তুমি এইভাবে বলতে পারো যে আই অ্যাম নট ইন্টারেস্টেড, আমি একদমই ইন্টারেস্টেড নই। আই অ্যাম টু স্লিপি, মানে আমার খুব ঘুম পাচ্ছে, মানে আমার খুব ঘুম পাচ্ছে, আমি বেশি ইন্টারেস্টেড নই এই বিষয়ে, আমি বেশি ইন্টারেস্টেড নই এবং আমার ভীষণ ঘুম পাচ্ছে। তো এই কথাটা বলতে পারো আই এম নট ইন্টারেস্টেড, আই এম টু স্লিপি। এই কথাটার মাধ্যমে তুমি তাকে খুব পোলাইটলি তুমি নো বলে দিলে। ঠিক আছে? তো এইভাবে অনেক সুন্দরভাবে তুমি কাউকে নো বলতে পারো, তার মাধ্যমে তুমি যাকে নো বলছো সে তোমার থেকে অফেন্ডেড ফিল করবে না, তোমার প্রতি তার ডিসলাইকিং আসবে না, এবং তুমি তাকে বলছো তার জন্য সে ভাবতে পারে যে তুমি খুব রুড, তো সেই চিন্তাটাও তার আসবে না, কারণ তুমি তাকে অনেক পোলাইটলি এবং অনেক অনেক সুন্দরভাবে তাকে নো বলছো। তো নো বলার মাধ্যমেও কিন্তু সে তোমার প্রতি আনহ্যাপি হবে না। So now we're going to see some more interesting polite sentences to say no to anyone. So now have a look. So here are some other polite sentences to say no. So have a look on the board, and the 9th one is no way I am not coming. No way I am not coming. তুমি ধরো তোমাকে তোমার মা ইনসিস্ট করছে বা তোমার ফ্যামিলি মেম্বার কেউ ইনসিস্ট করছে যে চলো আমাদের ওখানে ইনভিটেশন আছে, ওখানে আমাদের যেতে হবে, বাট তুমি সেখানে একদমই যেতে চাও না। তো তুমি নো কিভাবে বলবে? নো ওয়ে, একদমই না, আই এম নট কামিং, আমি যাচ্ছি না, নো ওয়ে আই এম নট কামিং। ওকে, দেন দ্য নেক্সট ওয়ান ইজ you guys have fun, I am not really into it. You guys have fun, I am not really into it. তার মানে তোমরা যাও, তোমরা আনন্দ করো, বাট আমার এটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। I am really into it মানে I have interest in it, মানে আমার এটার প্রতি ইন্টারেস্ট আছে। But I am not interested in it মানে I am not really into it. I am not really into it মানে you are not interested to do the thing. তো I am not really into it মানে আমার এটার জন্য একদম ইচ্ছা নেই। তো আমার I am
am not interested in it. Okay, I am not really into it. ধরো তোমাকে কেউ ইনসিস্ট করছে কোথাও যাওয়ার জন্য, তো তুমি সেখানে যাবে না, বা সেই কাজটি তুমি কোনো একটা কাজ করার জন্য ইনসিস্ট করছে, তুমি সেই কাজটা করতে চাও না, তো তুমি বলছো যে তোমরা মজা করো, তোমরা যাও, বাট আমার এখানে কোনো ইন্টারেস্ট নেই, তার মানে আমি যেতে চাই না, তো ইটস আ নো. তো you can say the sentence, you guys have fun, I am not really into it. আমার একদমই ইচ্ছা নেই এটা করার. So this is another way to say no very politely. And the next one is, hey, thanks for asking me, I have a few things I need to do, or you can say I need to take care of first. So hey, thanks for asking me, এই কথাটার মানে তুমি বলছো যে হ্যালো, থ্যাংক ইউ, আমাকে ধন্যবাদ তোমাদের সবাইকে আমাকে জিজ্ঞাসা করার জন্য, মানে তোমরা যে আমাকে জিজ্ঞাসা করেছো তাই জন্য আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, সো দ্যাট ভেরি মাচ থ্যাংক ইউ টু ইউ, বাট আই হ্যাভ আ ফিউ থিংস আই নিড টু ডু, কিন্তু আমার কাছে আরো কিছু জিনিস আছে, আরো কিছু কাজ আছে যেটা আই হ্যাভ টু ডু ফার্স্ট, অর আই নিড টু টেক কেয়ার অফ ফার্স্ট, মানে আমাকে আগে ওই জিনিসটাকে কাজটা করতে হবে, মানে আমার কাছে আরো কিছু ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আমাকে করতে হবে. হয়তো তোমার ফ্রেন্ডসরা হয়তো তোমাকে বলছে, ও লেটস গো টু আ কফি শপ, ও লেটস গো টু শো আ মুভি, বাট ইউ কান্ট, ইউ হ্যাভ টু ডু সামথিং মোর ইম্পর্টেন্ট দেন ডুইং দিস. তো তোমাকে তাদের না বলতে হবে, তোমার ফ্রেন্ডসদেরকে নো বলতে হবে, বাট ইউ কান্ট সে ইট ডাইরেক্টলি টু দেম নো. সো ইউ হ্যাভ টু সে দিস ভেরি পোলাইটলি টু দেম দ্যাট হে, থ্যাংকস ফর আস্কিং মি, ভেরি মাচ গ্রেটফুল টু ইউ যে তুমি আমাকে জিজ্ঞাসা করলে, তোমরা ফ্রেন্ডরা প্ল্যান করেছো আমাকে জিজ্ঞাসা করেছো, আই এম ভেরি থ্যাংক ইউ, আই এম ভেরি মাচ গ্ল্যাড, বাট I have a few things I need to do, কিন্তু আমার কিছু কাজ আছে যেটা আমাকে করতে হবে, বা I need to take care of first, so I can't go. তো তুমি নো বলছো বাট ভেরি বিউটিফুলি, এবং এই কথাটা শুনে কেউ তোমার প্রতি অফেন্ডেড হবে না, এবং তারা তোমাকে রুডও ফিল করবে না, তারা কোনোভাবেই রাগ করবে না যে তুমি তাদের না বলছো, তোমার সিচুয়েশনটা তারা বোঝার চেষ্টা করবে. সো হে, থ্যাংকস ফর আস্কিং মি, I have a few things I need to do, or I need to take care of first. Okay, তারপরে সেন্টেন্সটা দেখো, ও নো সরি আই কান্ট মেক ইট. তোমাকে হয়তো কেউ বলছে যে তুমি আমাদের সাথে আজকে কোথায় চলো, বা তুমি হয়তো কোনো পার্টি অ্যাটেন্ড করতে বলছে তোমাকে তোমার ফ্যামিলি মেম্বাররা কেউ, তো তুমি সেখানে বলছো ও নো সরি, মানে তুমি দেখাচ্ছ যে তুমি খুব ইন্টারেস্টেড, তুমি খুব এক্সাইটেড এই জিনিসটা অ্যাটেন্ড করার জন্য ছিলে, বাট তোমার কোনো বাধ্যতা আছে যার জন্য তুমি কাজটা করতে পারছো না, বা তোমার কোনো কাজ আছে যার জন্য তুমি কাজটা করতে পারছো না. সো ও নো সরি আই কান্ট মেক ইট, আমি এটা করতে পারছি না. আই উইশ দেয়ার ওয়্যার টু অফ মি, আমি উইশ করছিলাম বা আমি আশা করছি যে যদি আমি আমার দুটো, মানে আমি যদি দুটো হতাম, এটা তো কোয়াইট ইম্পসিবল, এটা হচ্ছে একটা ফানি ওয়েতে তুমি বলছো আই উইশ দেয়ার আর টু অফ মি, মানে আমি যদি দুটো হতাম. দিস ইজ দ্য ফানি ওয়ে টু সে নো, দ্যাটস ও নো সরি আই কান্ট মেক ইট, আই উইশ দেয়ার ওয়্যার টু অফ মি. Okay, then the next one is sounds great but I'm sorry I have work to tomorrow. তোমাকে হয়তো কোনো প্ল্যানের জন্য কোনো ফ্রেন্ড প্রপোজ করেছে যে তোমাকে ওখানে যেতে হবে, বা ইউ হ্যাভ টু গো উইথ মি, আমি কিছু জানি না, তোমাকে কালকে আমার পার্টি অ্যাটেন্ড করতেই হবে, এরকম ভাবে তোমাকে কেউ ইনসিস্ট করছে, তুমি দেখাচ্ছ যে তুমি সত্যি সত্যি চাও সেখানে যেতে, সাউন্ডস গ্রেট, মানে তোমার কাছে জিনিসটা খুব এক্সাইটেড, বাট তারপরেই তুমি খুব ট্যাকটিক্যালি বা খুব সুইটলি না বলছো, কিভাবে, ও সাউন্ডস গ্রেট বাট সরি, কিন্তু তারপরেই তুমি বলছো সরি আই হ্যাভ ওয়ার্ক টুমরো, আমার কালকে কাজ আছে বা আমি কালকে যেতে পারবো না, আই হ্যাভ ওয়ার্ক টু ডু. ওকে, দেন দেখো থ্যাংকস ফর দ্য ইনভাইট, থ্যাংকস ফর দ্য ইনভাইট, এই আমন্ত্রণের জন্য অনেক অনেক ধন্যবাদ, বাট তারপরেই তুমি তোমার কারণটা বলছো না করার, বাট আই হ্যাভ to attend an important party today evening. I have to attend an important party today evening. তোমাকে একটা খুব দরকারি পার্টি অ্যাটেন্ড করতে হবে, তো সেজন্য তুমি তাকে না বলছো, এই কস্টটা দেখিয়ে তুমি বলছো থ্যাঙ্কস ফর দ্য ইনভাইট, তোমাকে ইনভাইট করছে যেন থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তুমি তাকে বলছো যে তুমি আমাকে থ্যাংক ইউ ইনভাইট করেছো তাই জন্য আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, বাট আই হ্যাভ টু অ্যাটেন্ড এন ইম্পর্টেন্ট পার্টি. তোমাকে এর থেকেও বেশি একটা ইম্পর্টেন্ট হয়তো অফিসিয়াল কোনো ফর্মাল পার্টি তোমাকে অ্যাটেন্ড করতে হবে, তো তাই জন্য তুমি বলছো আই হ্যাভ টু অ্যাটেন্ড এন ইম্পর্টেন্ট পার্টি টুডে ইভিনিং. ওকে, দেন প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ দয়া করে কিছু মনে করো না, বাট আই হ্যাভ রিয়েলি কান্ট কাম টুডে, আমি সত্যি সত্যি আসতে পারবো না আজকে. তুমি এটাও কিন্তু খুব পোলাইটলি
পোলাইটলি খুব সুন্দরভাবে কাউকে না বলছো যে প্লিজ ডোন্ট মাইন্ড। দেখো তুমি প্রথমেই কাউকে না বলার আগে তুমি প্রথমেই কাউকে এরকম ভাবে বলছো যে দয়া করে ডোন্ট মাইন্ড, মানে দয়া করে কিছু মনে করো না। তো তুমি এই কথাটা বলেই অলরেডি তার মনটা তুমি গলিয়ে দিচ্ছ। তো তুমি, সে যদি তোমার প্রতি কোনো নেগেটিভ কিছু ভাবেও, যে রাগ যদি করেও, তাহলে সেই জায়গাটাই তুমি মানে রাখছো না। সো প্লিজ ডোন্ট মাইন্ড বাট আই রিয়েলি কান্ট কাম টুডে। তুমি প্রথমেই তাকে বলে নিচ্ছ প্লিজ, মানে দয়া করে ডোন্ট মাইন্ড, কিচ্ছু মনে করবে না। এই কথাটা বলার মাধ্যমে অলরেডি সেই লোকটাকে তুমি কনভিন্স করে নিচ্ছ। তো তুমি তাকে অলরেডি নো বলছো খুব পোলাইটলি, মানে তারপরে সে কিছু ভাবার নেই তাকে, তো সে কোনো খারাপ কিছু মনে করার নেই এই জায়গাটায়। তো প্লিজ ডোন্ট মাইন্ড বাট আই রিয়েলি কান্ট কাম টুডে, কিন্তু আমি সত্যি সত্যি আজকে আসতে পারবো। সো দ্যাটস আ ভেরি পোলাইট এন্ড ভেরি বিউটিফুল ডিপ্লোম্যাটিক ওয়ে টু সে নো. So there are some other interesting polite ways to say no. So have a look on this. So here are some another sentences and have a look on the board. And the 16th one is thanks but I have a million errands to run today, sometimes later maybe. তাহলে থ্যাঙ্কস বলছো তুমি, কাউকে বলছো যে না আজকে আমার অনেক বেশি কাজ আছে। errands মানে too many walks to do, a million errands মানে too much walk, too much work to do. Okay, তাহলে I have a million errands to run today. তাহলে I have a million errands to run today মানে a million errands মানে too much work to do, too much works to do. ঠিক আছে, তাহলে অনেক অনেক কাজ আছে, তো আমি সেই জন্য আজকে আমার অনেক অনেক কাজ আছে, তো তাই জন্য সামটাইমস লেটার মেবি, তাহলে অন্য কোনো সময় হয়তো আমি যাব। তাহলে এই না বলাটা দেখো কত সুন্দর ভাবে তুমি ফার্স্টেই বলে নিচ্ছ থ্যাঙ্কস, মানে তোমাকে যে বলছে যে চলো কোথাও যাই, বা তোমাকে কেউ কোনো কাজ করার জন্য বলছে যে চলো এই কাজটা করি, তো তুমি তাকে না বলছো ইনডাইরেক্টলি, তো তুমি তাকে ফার্স্টেই ধন্যবাদ জানাচ্ছো যে থ্যাঙ্কস, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো এর জন্য। সো থ্যাঙ্কস বাট আই হ্যাভ আ মিলিয়ন এরান্ডস টু রান টুডে, আমার অনেক অনেক কাজ আছে আজকে করার জন্য। সামটাইমস লেটার মেবি, আমি হয়তো পরে কোন এক সময় সেই কাজটা করবো বা সেখানে যাবো। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ ও নো দ্যাট সাউন্ডস ফান, সত্যি ভীষণ ভালো লাগছে এটা শুনে সত্যি, বাট কিন্তু আই এম টু টায়ার্ড। দেখো তুমি হয়তো তোমাকে কোনো একটা কাজ করার জন্য কোনো ফ্রেন্ড বলেছে, বা তোমার কোনো ফ্যামিলি মেম্বার বা তোমার কোনো ডিয়ারেস্ট ওয়ান বলেছে, তো তুমি সেই কথাটা শুনে খুব বেশি এক্সাইটমেন্ট শো করছো তাকে, ও নো দ্যাট সাউন্ডস ফান, সত্যি খুব মজা হবে সেখানে, বাট কিন্তু তারপরে তুমি তোমার রিজনটা বলছো নো বলার। তো ইট ইজ another beautiful polite way to say no to someone. তো তুমি কি বলছো, ও নো দ্যাট সাউন্ডস ফান, সত্যি খুব আনন্দ হতো, বাট আই অ্যাম টু টায়ার্ড, কিন্তু আমি আজকে প্রচন্ড ক্লান্ত, অ্যান্ড প্ল্যানিং টু হিট দ্য স্যাক সুন। হিট দ্য স্যাক সুন মানে হিট দ্য স্যাক সুন মানে আমার খুব ঘুম পেয়েছে, আই এম প্ল্যানিং টু গো টু bed, to go to bed or sleep. তাহলে আমার প্রচন্ড ঘুম পেয়েছে, আমি প্ল্যান করছি ঘুমানোর জন্য, আই এম ভেরি টায়ার্ড, আমি খুব খুব ক্লান্ত, আমি ঘুমানোর প্ল্যান করছি তাড়াতাড়ি। গাইজ, ইউ গাইজ হ্যাভ ফান, তোমরা আনন্দ করো, ইউ গাইজ হ্যাভ ফান। ওকে, ও নো দ্যাট সাউন্ডস ফান, সত্যি খুব মজা হতো, বাট আই এম টু টায়ার্ড, কিন্তু আমি ভীষণ ক্লান্ত, অ্যান্ড আই এম প্ল্যানিং টু হিট দ্য স্যাক সুন, এবং আমি খুব তাড়াতাড়ি ঘুমানোর প্ল্যান করছি, মানে আমার খুব ঘুম পাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি ঘুমাবো, আই এম ভেরি মাচ টায়ার্ড, আমি খুব তাড়াতাড়ি ঘুমাবো। গাইজ ইউ হ্যাভ ফান, তোমরা মজা করো। ওকে, তো ইটস অ্যানাদার ওয়ে টু সে ভেরি পোলাইটলি নো টু সামওয়ান। And then the next one is that would be great, that would be great, মানে সত্যি এটা তো খুব মজাদার, বা এটা তো খুব বেস্ট হতো, খুব সুন্দর হতো, দ্যাট উড বি গ্রেট, খুব খুব মজাদার হতো, বাট আনফর্চুনেটলি আই হ্যাভ অলরেডি মেড সাম প্ল্যানস, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি আগে থেকেই কিছু প্ল্যানস করে ফেলেছি, কিছু পরিকল্পনা আগে থেকেই করে ফেলেছি, তো আই হ্যাড টু ডু ফার্স্ট, সেই প্ল্যানগুলোকে আগে আমার কমপ্লিট করতে হবে। সো আই হ্যাভ মেনি থিংস টু ডু, বা সেই জন্য আমি এই কাজটা এখন করতে পারছি না, মানে তুমি না করছো। ওকে, তো দ্যাট উড বি গ্রেট, এটা ভীষণ ভালো হতো, ভীষণ মজাদার হতো, বাট
আনফরচুনেটলি বাট বলে তুমি বলছো তোমার কজটা, যার জন্য তুমি নো বলছো। আনফরচুনেটলি আই হ্যাভ অলরেডি মেড সাম প্ল্যানস, আমার আগে থেকেই অন্য পরিকল্পনা আর অন্য প্ল্যানস রয়েছে, তো আই কান্ট, তাই আমি করতে পারছি না। তো তুমি সেটা না বলে দিলে। ওকে, দেন আই হ্যাভ গট টু মাচ অন মাই প্লেট রাইট নাও, থ্যাংকস ফর আস্কিং, থ্যাংকস ফর আস্কিং। ওকে, আই হ্যাভ টু মাচ, আই হ্যাভ গট টু মাচ অন মাই প্লেট মানে হচ্ছে আমার অনেক কাজ করার আছে, মানে অন মাই প্লেট মানে আমার প্লেটের মধ্যে যেন আমার সামনে অনেক অনেক কাজ এখন উপস্থিত রয়েছে, তো আই এম টু মাচ বিজি। তাই জন্য তুমি তাকে না বলছো থ্যাংকস ফর আস্কিং, আমাকে জিজ্ঞাসা করলে তার জন্য ধন্যবাদ, বাট আমার কাছে এখন অনেক অনেক কাজ আছে। তার মানে তুমি কাজটা করতে পারছো না, বা যেখানে তোমাকে যাওয়ার জন্য ইনসিস্ট করা হচ্ছে তুমি সেখানে যাচ্ছ না, তো তুমি তার জন্য নো বলছো। সো আই হ্যাভ গট টু মাচ অন মাই প্লেট রাইট নাও, আমার কাছে এখন অনেক কাজ আছে, অনেক করার মতো, মানে আমার প্লেটে এখন অনেক কাজ সাজানো রয়েছে, মানে আমার সামনে এখন অনেক কাজ রয়েছে, সো দ্যাট আই কান্ট ডু বা আই কান্ট গো উইথ ইউ। ওকে, এবং তারপরে তুমি বলছো থ্যাংকস ফর আস্কিং, আমাকে বলার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ। ওকে, সরি আই হ্যাভ আ হেডেক, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সরি আই হ্যাভ আ হেডেক, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তার মানে দেখো বলছে প্লিজ আমাকে ক্ষমা করো, আই হ্যাভ আ হেডেক মানে আমার খুব মাথা যন্ত্রণা করছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি আশা করছি তুমি বুঝতে পারছো। তার মানে তুমি নো বলছো, যে তুমি তোমার ফ্রেন্ডকে হয়তো, তোমার ফ্রেন্ড হয়তো তোমাকে ইনসিস্ট করছে চলো একটা কফি, চলো একটু কফি খাই, বা চলো আমরা কোথাও যাই বলো, বা চলো আমরা কোনো শপিং করতে যাই, তো সেই ক্ষেত্রে তুমি তাকে নো বলছো যে সরি আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আশা করছি তুমি বুঝতে পারছো। তুমি প্রথমেই সরি বলে তার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছ, তো সেই জায়গায় তোমার প্রতি মানে কারোর খারাপ লাগাটা আসতেই পারছে না, তুমি তাকে প্রথমেই সরি বলে নিচ্ছ, তো তুমি প্রথমেই তার কাছে অনেক বেশি পোলাইট হয়ে যাচ্ছ। তো তুমি বলছো প্লিজ আমাকে ক্ষমা করবে, আমার প্রচন্ড মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা, আমি আশা করছি তুমি আমার কন্ডিশনটা বুঝতে পারছো এবং আমি যে যেতে পারছি না সেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারছো। সাম আদার পোলাইট সেন্টেন্সেস and now we are going to look at them. So here are some another sentences to say no politely, and the 21st sentence is to be honest with you I am really tired and just want to go home. হয়তো তোমার কোনো অফিস কলিগ বলছে চল আজকে অফিসের পরে আমরা শপিং এ যাই, তো আফটার অফিস তোমার ফ্রেন্ড তোমাকে বলছে যে চল আমরা সবাই মিলে একটুখানি শপিং এ যাই কিংবা চল কোনো মলে যাই, বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু গো উইথ দেম, সো তুমি তাদেরকে না বলতে চাইছো, বাট ডাইরেক্টলি তুমি বলতে পারছো না, সেক্ষেত্রে তুমি তাদের কিভাবে না বলবে, তুমি বলবে টু বি অনেস্ট উইথ ইউ, খুব অনেস্টলি তোমাকে বলছি যে আই এম রিয়েলি টায়ার্ড, আমি প্রচন্ড প্রচন্ড ক্লান্ত, অ্যান্ড জাস্ট ওয়ান্ট টু গো হোম, এবং আমি এখন শুধু বাড়িতেই যেতে চাই, মানে আমি এতটাই টায়ার্ড আমি বাড়ি থেকে রেস্ট নিতে চাই, সো প্লিজ আজকে আমি যাব না, তো আই কান্ট। দেন এই কথাটা তুমি খুব পোলাইটলি বলছো, নো না বলে ডাইরেক্টলি নো বলছো না, কিন্তু তুমি তাদের সাথে যেতে চাইছো না, তো তুমি খুব সুন্দরভাবে তাদেরকে না বলছো টু বি অনেস্ট উইথ ইউ আই এম রিয়েলি টায়ার্ড অ্যান্ড জাস্ট ওয়ান্ট টু গো হোম। ওকে, দেন দ্য নেক্সট ওয়ান ইজ ডোন্ট মাইন্ড মি, প্লিজ কিছু মনে করো না, টু বি অনেস্ট আই এম ট্রাইং টু সেভ সাম মানি দিস মান্থ। এটা তো একদম ডাইরেক্টলি তোমাকে কেউ শপিং এ যাওয়ার জন্য বলছে বা কিছু কেনার জন্য বলছে, ইনসিস্ট করছে যে চল আমি এই ইয়ারিংটা কিনছি, তুইও কেন কিনছিস না, ইনসিস্ট করছে, দেন তুমি তাকে এটা বলছো প্লিজ ডোন্ট মাইন্ড মি, মানে প্লিজ কিছু মনে করো না বা আমার সম্পর্কে কিছু খারাপ ভেবো না, টু বি অনেস্ট আই এম ট্রাইং টু সেভ সাম মানি, আমি কিছু পয়সা এই মাসে জমাতে চাইছি, আই এম ট্রাইং টু সেভ সাম মানি দিস মান্থ। হয়তো তোমার কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, বা তুমি হয়তো এইসব ইয়ারিং কিনে তুমি তোমার মানিটা ইনভেস্ট করতে চাইছো না, তুমি তোমার মানিটা ওয়েস্ট করতে চাইছো না, তো তখন তুমি তাকে এই কথাটা বলছো, ইনডাইরেক্টলি নো বলছো যে না প্লিজ কিছু মনে করো না, টু বি অনেস্ট আই এম ট্রাইং টু সেভ সাম মানি দিস মান্থ, আমি এই মান্থে কিছু টাকা জমাতে চাইছি, সো আই কান্ট বাই দিস things. Okay, so the next one is if I can be honest, যদি আমি তোমার কাছে অনেস্ট হই বা আমি অনেস্টলি তোমাকে একটা কথা বলতে চাই, I am really not comfortable around so many people, অনেক মানুষের মধ্যে আমি কমফোর্টেবল ফিল করি না, so we will catch up later। অনেকেই আছে আমাদের মধ্যে যারা খুব বেশি সোশ্যাল না, তারা সোশ্যালি খুব বেশি কারোর সাথে মানুষের সাথে মিশতে পছন্দ করে না, বা খুব একটু নিজে গুটিয়ে থাকতে ভালোবাসে, এরকম আমাদের মধ্যে অনেকেই
আছে যারা একটুখানি শেম ফিল করে সবার মধ্যে, অনেকের মধ্যে গিয়ে খুব তাড়াতাড়ি মিলে যেতে পারে না, মিশে যেতে পারে না। তো সেরকম কাউকে ধরো তুমি বা তোমার কোনো ফ্রেন্ড বা সেরকম কোনো মানুষের ফ্রেন্ড যদি তাকে জিজ্ঞাসা করছে যে চল আমরা একটু এখানে ওখানে ঘুরতে যাই বা চল আমরা একটু বাইরে যাই, আউটিং এ যাই, সেই ক্ষেত্রে সে না করছে, তো খুব পোলাইটলি একটু অন্যভাবে না করছে যে ইফ আই ক্যান বি অনেস্ট, আমি যদি তোমার কাছে একটু অনেস্ট হই তাহলে তোমাকে আমি খুব অনেস্টলি আমি তোমাকে এটা বলতে চাই যে আই এম রিয়েলি নট কমফোর্টেবল, আমি সত্যি সত্যি একদমই কমফোর্টেবল নই অ্যারাউন্ড সো মেনি পিপল, অনেক মানুষের মধ্যে আমি একদমই বেশি কমফোর্টেবল নই। উইল ক্যাচ আপ লেটার, উই উইল ক্যাচ আপ লেটার, মানে আমরা অন্য সময় দেখা করব বা অন্য সময় আমরা প্ল্যান করব। ওকে, দেন দ্য নেক্সট ওয়ান ইজ আই অ্যাপ্রিশিয়েট ইট বাট আই কান্ট, আই অ্যাপ্রিশিয়েট ইট বাট আই কান্ট। ধরো তোমার মা বা তোমার কোনো ফ্যামিলি মেম্বার তোমাকে বলছে যে আমাদের বাড়িতে একটা পুজো আছে, তো প্লিজ তুমি কি সেখানে আসবে বা ওই পুজোটা অ্যারেঞ্জ করার জন্য আমাকে হেল্প করবে। তখন তোমার কোনো হয়তো পার্সোনাল প্রবলেম আছে বা তুমি সেখানে করতে চাও না, সেখানে যেতে চাও না, সেই কাজটা করতে চাও না, তখন তুমি বলছো আই অ্যাপ্রিশিয়েট ইট, কাজটা সত্যি খুব ভালো, কাজটা করা যেতে পারে, বাট আই কান্ট, কিন্তু আমি করতে পারবো না বা আমি করবো না। তো I appreciate it but I can't. So this is the another beautiful way to say no politely. And the next and the last one is nope, I can't. Nope, I can't. It is very informal way. You can say this nope to your friends. তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে তোমার কোনো খুব তোমার থেকে ছোট বা যার সাথে তুমি খুব ফ্রি, খুব ক্যাজুয়ালি তার সাথে কথা বলছো, যার সাথে যেখানে তোমার খুব ক্যাজুয়াল মানে কনভারসেশন হয়, তুমি সেখানে বলতে পারো nope, I can't, না আমি যাবো না, nope, I can't. nope মানে তুমি না বলছো, nope, I can't. সো আমি যাব না বা আমি করব না। তো তুমি এই সেন্টেন্সটার মাধ্যমেও কিন্তু ইনডাইরেক্টলি পোলাইটলি নো বলতে পারো। ওকে, সো দ্যাটস ইট। এই ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগলো এবং খুব হেল্পফুল হলো, কারণ এই ভিডিওটার মাধ্যমে তুমি নোটাকেও খুব সুন্দরভাবে বলতে পারছো, মানে কাউকে তুমি না করতে চাইছো কিন্তু তুমি ডাইরেক্ট বলতে পারছো না। এরকম আমাদের মধ্যে অনেকেই আছে, হ্যাঁ, যে তুমি কাউকে মুখের উপরে না বলতে আমরা পারি না, তো যে কোনো ভাবেই হয়তো সে আমাদের কাছে হেল্প চাইছে, সেটা আমি নিজে করতে না পারলেও বা করতে না চাইলেও আমাকে বাধ্যতামূলক হ্যাঁ বলতে হয়, যেহেতু কারোর মুখের উপরে আমরা কারোর মুখের সামনে আমরা মুখের উপরে কোনো কিছুর পরে আমরা তাদের না বলতে পারি না। এরকম অনেকেই আমরা আছি যে মুখের উপরে কাউকে না বলতে পারি না। তো সেই ক্ষেত্রে খুব বিউটিফুলি, পোলাইটলি, ভীষণই সুন্দরভাবে, ডিপ্লোম্যাটিক্যালি আমরা না বলতে পারি, এবং সেই না বলার মাধ্যমে আমরা কারোর কাছে খারাপও হব না এবং কারোর কাছে সেটা রুডও শোনাবে না। ইভেন সে তোমার সিচুয়েশনটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে এবং তোমাকে কখনোই সে ভুল বুঝবে না। তুমি নো বললেও সে তোমার প্রতি কোনোভাবেই তোমাকে রংলি জাজমেন্ট করবে না। তো এরকম ইউনিক সুন্দর সেন্টেন্সের মাধ্যমে তুমি কিন্তু কাউকে একদম ইজিলি নো বলতে পারো। তো এই নো বলার ডিফারেন্ট টাইপস সেন্টেন্স গুলো তোমরা ডেইলি লাইফ কনভারসেশনে ইউজ করো। আশা করছি এই সেন্টেন্স গুলো তোমাদের কাছে অনেক অনেক বেশি ফ্রুটফুল হলো। ভিডিওটা ফুল দেখলে আশা করছি খুব ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে ভিডিওটাকে একটা লাইক দিতে একদম ভুলো না। লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। কমেন্ট করলে আমি অনেক অনেক বেশি আনন্দ পাই এবং কাজটা করতে আরো অনেক বেশি এন্থু পাই। সো প্লিজ আমাকে কমেন্ট করো আর ভিডিওটাকে একটা লাইক করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অল নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আপকামিং নিউ ভিডিওস এর নোটিফিকেশন তোমরা ইজিলি তোমাদের ফোনে পেয়ে যাও। সো আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন টপিক এবং নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো টিল দেন স্টে টিউনড উইথ মি অ্যান্ড হ্যাপি লার্নিং, কিপ স্মাইলিং।